আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। যেই কাতারের প্রথম নবী হবেন দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে থাকবে হযরত উমর, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। কয়জন? সমস্ত নবীরা কি বুদ্ধিমান? বোঝেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তা মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করছে এটা মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানতে চাই। যেরকম আল্লাহ বলেন আদম, আমি তোমাকে বললাম ওই গাছের কাছে যাইও না, একটা কথা নাই কোরআনে কি আছে, ওই গাছের কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আদম নবী কি বললেন? যাব না। এই কথাটাই যদি আল্লাহ মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাইও না, মুসা নবী বলতো আল্লাহ গেলে লাভ কি, না গেলে ক্ষতি কি জানবার চাই। তা আল্লাহ বলতেছে গাছের কাছে গেলে তুমি জালেম হবে। মুসা তখন বলতো যে গাছের কাছে গেলে জালেম হবে সে গাছ না থয় ভালো। আপনি জান্নাতের মধ্যে খারাপ গাছ লাগালেন কেন? কারণ মুসা নবী হচ্ছেন চালাক নবী। জোরে কোন কি নবী? আর এক চালাকের নাম হলো সুলাইমান। এই বহুদিন আগে আমি আপনাদেরকে এটা শুনাইছি যে যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে লেখাপড়া মুখস্থ করলে রাত্রে মনে থাকে না, এরকম ছেলে আছে না নাই? ওদের ডান হাতে, কোন হাতে? এই ডান হাতে আরবিতে এই 2 নবীর নাম লেখে যদি 21 দিন বেঁধে দেওয়া যায়, আল্লাহ এই 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি বাড়ায় দেয়। আপনাকে এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? একেবারে মুখস্থ করা থাকে না, পড়ছে ঠিকই পরে আর মনে থাকে না। যারা পরীক্ষা টরীক্ষা দিবা সামনে তারাই আমলটা করবে। অনেকে পড়ে ঠিকই পরীক্ষা যায় দেখে আর কমন টমন নাই। খালি এই 2 নবীর নাম আরবিতে লেখা লাগবে। কয় নবী? একটা হলো কি মুসা আলাইহিস সালাম, আর একটা হলো সুলাইমান আলাইহিস সালাম। এই 2 নবীর নাম আরবিতে লেখে ডান হাতে 21 দিন। জোরে কোন কয় দিন? এই 2 নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাতার জেহান। সুবহানাল্লাহ। তো উমরের পিছনে যেই নবী দাঁড়াইছে তার নাম হলো সুলাইমান। তার নাম কি? সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীরা ঢুকলো কে? কিতাবের মধ্যে আছে সুলাইমান ওমর ফারুকের পিছনে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক রাগ করে বলবে তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলে। সুলাইমানকে হযরত ওমর বলবে এই তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, হাসরের ময়দানে আল্লাহর সামনে যারা আসামি হয়ে দাঁড়িয়ে থাকবে শুধু তার দাঁড়ানো দেখে আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। কঠিন পাপী আল্লাহ বিচারক হয়েছে, সে নতজানু হয়ে দাঁড়ায় আছে, কথা কয় না, বুক বরাবর ঘামের নদী হয়ে গেছে, মাথার মগজ গলে গলে পড়তেছে, তারপরে কথা কয় না। আল্লাহকে এই এত শাস্তি করে দেই তুই কথা বলিস না কেন? তখন সে বলবে আল্লাহ আমি কি বলবো, কারণ আমার মতন পাপী কেউ নাই, যার কারণে আমি নতজানু হয়ে দাঁড়ায় আছি, যদি আপনার দয়া পাই। আল্লাহকে সবাই চিল্লাচিল্লি করতেছে রে, এত কষ্ট সহ্য করা যাবে না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর তুই চুপ করে আছিস। যা, এই চুপ থাকার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে 2টা জান্নাত দিয়ে দিলাম। বলে কেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? যে কোরআন থাকতো হাসরের ময়দানে তুমি আমার পিঠে হাত দিয়ে বলতে যে কোন নবী ভাই? আমি কোন নবী টবি না, আমার নাম হলো ওমর। সুলাইমান বলবে ওমর নামে তো কোনো নবী নাই, তুমি নবীর কাতারে কেন দাঁড়াইছো?
ওমর ফারুক বললেন, এইটা নবীর কাতার তোমারে কে কইল? সুলাইমান বলবে, আমি হলাম আল্লাহ নবী সুলাইমান। তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন আমার বাবা দাউদ আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলবে, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি দাঁড়াই নাই, কে যেন আমারে দাঁড়াইয়া দিছে। এই বলে উমর যখন দৌড় দিবার হবে, আল্লাহ বলবেন, উমর, আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো উমরকে আল্লাহ নবী বানাইতো। দুনিয়ার জীবনে তোমাকে নবী বানানো হয়নি, কিন্তু হাসরের ময়দানে নবীর কথার দাম রাখতে গিয়ে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, নবীর কাতার ছিল না। ওমর ফারুক বলবে, আল্লাহ, নবীর কথার দাম রাখতে গিয়ে আমার নবীর কাতারে দাঁড় করাইছেন, আমার কথার দাম রাখবেন না? আল্লাহ বলে, তোমার আবার কি কথা? বলে, আমি নবী হবার চাই না, আমি বিশ্ব নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? বর্তমানে চতুর্থ আসমানে যেই নবীটা আছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। যখন তার নাম কি? যখন তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাওয়া হলো তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলতেছেন, তোমার মৃত্যু হবে। ঈসা বললেন, চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী বললেন, আবার কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহ বললেন, ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লে? ঈসা বলতেছে, আল্লাহ, নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়লাম। নবীর চাইতে বিশ্ব নবীর উম্মত হয় হলো ভাগ্যবান। বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড় করাবার চায়, সেই হযরত ওমর ওয়াজ করতেছে, আর পিছন দিক থেকে একজন সাহাবী, সেই সাহাবীকে ইতিহাস বলেছে বেদুইন সাহাবী। বেদুইন সাহাবী হলো যারা পাহাড়ি এলাকায় থাকে। কোন এলাকায়? লোকালয়ের মধ্যে যাদের জায়গা হয় না, পাহাড়ি এলাকায় থাকে, সেই বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমি শুনবো না। হযরত ওমর চমকে গেল, আমার ওয়াজ শুনবো না কেন? আমার দোষটা কি? বলে, আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ শোনার টাইম নাই। কি নাই? আমি একটু আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আপনারা বলেন তো, যারা শ্রোতা তারা হযরত ওমরের ওয়াজ শুনবে না পিছনে দাঁড়ায়া থাকার এক সাহাবীর ওয়াজ শুনবে? এখানে তো বোঝাই যাচ্ছে, কারণ নবীর পরে যিনি নবী হওয়ার যোগ্য, আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। সমস্ত সাহাবী গরম হয়ে গেল। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করবে, তোমার মতন বক্তার ওয়াজ শোনার টাইম নাই। আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহর ওলি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাম হলো আল্লামা সাইদি হুজুর, আছে না? বিদায় হয়েছে, বিদায় হয়ে গেছে। একটা গজল বানাইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা জানি। সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আসলে বলেন তো, উনি কি মারা গেছে? এ কথা কন না কেন? ভয় লাগে? হক কথা বলতে ভয় লাগে? জেলের মধ্যে বহুদিন ছিল, মরেনি। তাকে যখন জেলে থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন বলে, ভাই আমি তো ভালোই আছি, আমার অযথা হাসপাতালে কেন? হাসপাতালে যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় হলো। এই জন্য আমরা সকলেই জানি শহীদ হয়েছে আল্লাহর বান্দা। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তাকে যা মনে করে করুক, কিন্তু আমি কয়েকবার মদিনায় গেছি, আল্লামা সাইদি হুজুরের জন্য মদিনায় ইতিকাফ করার জায়গা, ওই জায়গায় এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি।
মদিনার সরকার মেয়র তার জন্য জায়গাটা কিয়ামত পর্যন্ত বরাদ্দ করে রেখেছে। সেই সাইদ হুজুর যদি ওয়াজ করে আর আমার মতন একটা বক্তা যদি পিছন থেকে কয়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি একটু আপনাকে ওয়াজ শোনাবার চাই, তাহলে শ্রোতারা আমার টাইম দিবে? সমস্ত শ্রোতারা যখন খেপে গেছে, এমন সময় হযরত ওমর বললেন, রে বেদুইন সাহাবী, তুমি কি ওয়াজ করবে? আমি তোমার ওয়াজ শুনতে চাই। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? এখানে আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোনো কথাই বলতে পারতেছি না, আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রনায়ক হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি নাই। এখানে স্বাধীনতা আছে না নাই? সবাই কথা বলার অধিকার দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সবাই কথা বলতে পারতেছে, কথা বলার আগে চারিদিকে তাকায়, এরকম তাকায় যে তোর কানটা দিয়ে ফিস ফিস করে কথা কয়। কে ফিস ফিস করে কথা বলিস কেন? দেওয়ালের কান আছে হুজুর, চারিদিকে পুলিশ ঘুরতেছে। দেওয়ালের কান আছে, চারিদিকে পুলিশ ঘুরতেছে। এমন একটা কথা বলবো পুলিশ ধরে নিয়ে যাবে। ওই পুলিশ ধরার চিন্তা করে, কিন্তু আজরাইল ধরার চিন্তা আর কলিজার মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কি না? যদি প্রকৃত মুসলমান হয় তাহলে হক কথা বলার সময় পুলিশ ধরার চিন্তা করব না, সব সময় চিন্তা হবে যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই সতর্ক হন, পুলিশ না ধরলেও আপনাকে কে ধরবে? তাহলে আজরাইল ধরার চিন্তা নাই কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? একজন বলেন, হুজুর আমি বাড়িতে যাবই, আছে? তারপরে আমাকে যা মোশন, বুঝলেন না, সিনা টান করে হাঁটতেছে। এই রাস্তার মধ্যে কতগুলো যুবক কোরআনের মাহফিলে বসতেছে না, সিনা টান করে রাস্তা ঘুরতেছে, ঘোরো ঘোরো ঘোরো। ওই যে একটা কথা নাই, চাবি মাইরা দিছে ছাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। শয়তান চাবি মেরে ছাড়ে দিছে, ওরা খালি ঘুরতেছে। জোরে কোন ঠিক কিনা? আর যে কতগুলো মেয়েরা আছে, যুবতী মেয়েরা ওয়াজ শুনবার নামে আইছে, আসলে ওয়াজ শুনবার আসেনি, ওই যুবক ওয়াজ শুনবার আসেনি, এরা খালি মিস কল মারতেছে। জোরে কোন কি কল মারতেছে? মিস কল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বললেন, রে সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখান দিয়ে রাস্তা করে দিল, ওই বেদুইন সাহাবী তখন হযরত ওমরের কাছে চলে আসলেন। হযরত ওমর আস্তে করে চেয়ার ছেড়ে শ্রোতার আসনে গিয়া বসলেন। যিনি চেয়ারে বসে ওয়াজ করতেছিলেন, তিনি চেয়ারটা ছেড়ে দিয়া শ্রোতার আসনে গিয়া বসলেন। বেদুইন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? আপনি হচ্ছেন আমার আমির। আপনি চেয়ার ছাড়বেন না, বরং চেয়ারে আপনি বসে থাকেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে চাই। আমার ওয়াজের সংখ্যা বেশি না, মাত্র 3টা ওয়াজ। ধরে কোন কয় ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। খুব খেয়াল করে শুনবেন। আমার 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। প্রত্যেকটা সাহাবী বলতেছে, এই বেটাটা কি ওয়াজ করলো? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো জিনার চাইতে, কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আর এই লোকটা ওয়াজ করছে কি, আমি ফিতনাকে মহব্বত করি। যেরকম মমতাজ, বেগম মমতাজের নাম শুনছেন? নাম শোনেননি? এইবার কি করছে?
যখনই শুনেছি যে মমতাজ ভোটে ফেল করছে তখন আমি 4 রাকাত নামাজ পড়ছি। কেন 4 রাকাত নামাজ পড়ছি? এই মেয়েটা খুব আমার কষ্ট দিছে। আমি একবার ওয়াজের মধ্যে ওরে পাগলি করেছিলাম। ধরে কি করেছিলাম? পাগলি। আর এইটাই মানহানির কেস দিছিল। এই মমতাজ একটা গান গাইছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? ধরে কোন? আর মমতাজ কয় 90 পারা। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আর মমতাজ কইছে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। তাহলে পাঞ্জে গানা নামাজ আল্লাহর নবী পড়েছেন, পাঞ্জে গানা নামাজ সাহাবীরা পড়েছেন। যত আল্লাহর ওলি হয়েছে তারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা দরজা জানলা বন্ধ করে 50টা সিল মারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সমানে মূল। ঠিক 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 ঠিক। যাই 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইমান বলবি কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে। 2 ঘাড়ে 2 ফেরেশতা ঘুম পাড়ছে নাকি? তুই যে খালি সমানে সিল মারতিস, তোর বাপ কয়টা? কারণ এক বাপের বেটা কয় ভোট দিবি? এ কথা কন না কেন? এক বাপের বেটা কয় ভোট দিবি? তুই একলাই 50টা দিল, তাহলে তোর বাপ 50টা। কি মনে করতেছেন? কে দেখতেছে? এ বিশ্বাস করেন কোরআনের মাহফিলে যে বিশ্বাস হয় না কে দেখতেছে? আর ফেরেশতারা লিখতেছে। কি লিখতেছে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও কি? গাড়ি ভাড়া। বোঝেন গাড়ি ভাড়া? বোঝেন গাড়ি ভাড়া হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হচ্ছে গাড়ি ভাড়া। এইগুলো নিয়ে কামল যদি আপনার না থাকে তাহলে আপনি আটকে পড়বেন। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। হাসরের ময়দানে নানান প্যাসেঞ্জার থাকবে কি থাকবে না? ধরে কোন? দ্রুত যান, বুঝেন? দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, তুমি ওয়াজের নামে যে 3টা কথা বললা, এই কথাগুলো ইসলাম পছন্দ করে না। তুমি বললে ইন্নী উহিব্বুল ফিতনা, রাসূল বলেছে আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। সেই ফিতনারে কেউ মহব্বত করতে পারে? ধরে কোন পারে? তুমি ওয়াজ করলা ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকা লাগবে। সবাই পারেন যারা পড়েন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। আপনাদের মধ্যে থেকে উচ্চারণ হয় না কেন? আপনার কোরআন শরীফ পড়তে পারেন না? আপনার যারা কোরআন শরীফ হাত দিয়ে ধরেননি, এই ছেলেরা শোনো, এই কোরআন শরীফ যারা হাত দিয়ে ধরনি তারা জান্নাতের দরজা পর্যন্ত দেওয়ার পারবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। কারণ কোরআনকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? এ কথা কোন হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? হাত দিয়ে ভাবে ধরবেন।
এটা ধরবার গেলে যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না। তাহলে আল্লাহর কোরআন স্পর্শ করতে গেলে কি হওয়া লাগবে? জোরে কান, কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের পক্ষে থাকা লাগবে, দরকার হয় হকের জন্য জীবন দেওয়া লাগবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে। দরকার হলে হকের পক্ষে আমরা কি দিব? সবাই বলতেছেন দরকার হলে হকের পক্ষে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। দরকার হলে হকের পক্ষে কি দিব? এই যে কাজী ইব্রাহিম নাম শুনছেন? বাংলাদেশের সবচাইতে বড় আলেম কাজী ইব্রাহিম। তিনি আর বাংলাদেশে নাই, তিনি আর বাংলাদেশে নাই। আল্লাহর নবী যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, কাজী ইব্রাহিমও বাংলাদেশ থেকে হিজরত করেছেন। একজন নবী রাসূলের ওয়ারিস, সে কিন্তু আর বাংলাদেশে থাকার মতন পরিবেশ নাই। জোরে কান, কি নাই? ওখানে একজন হাত তুললো, কি হয়েছে বাজান? শব্দ সাউন্ডের কোনো কম বেশি হচ্ছে? আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব দিয়ে শুনবেন। 3 নম্বর, তুমি ওয়াজ করলা সাধু আলম আরব। আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা জিনিসের সাক্ষী মারা যাবে? জোরে কোন যাবে? জন্ম হচ্ছে 69 সালে। 69 সালে জন্ম, 71-এ সাক্ষী দিবে গেছে। জন্ম কোন সালে? 69-এ। 71-এ সাক্ষী দিবার গেছে। হাকিম বলতেছে, কে তুই যে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, তোর জন্ম কোন সালে? করতে স্যার 69 সালে। তো 69 সালে জন্ম লিয়া 71-এ সাক্ষী কেমনে দিস? আমার মায়ের কোলে থেমে আসলাম, তো আমার মা গল্প করছে, সেটাই শুনেছি। সেই শোনা কথার উপরে আমি সাক্ষী দিচ্ছি, এই যুদ্ধ অপরাধী। তুই দেখছিস? কেন আমি দেখিনি, মায়ের মুখে শুনেছি। আপনার বলেন তো, শোনা কথার সাক্ষী দেওয়া যাবে? একজন আপনাকে বলল বজলুল রশিদ মারা গেছে, শোনেন নে? বজলুল রশিদ মারা গেছে, সিরাজগঞ্জ রোড অ্যাক্সিডেন্টে বজলুল রশিদ মারা গেছে। আর ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে। এই যে ডিসেম্বর গেল, তার 25 তারিখে মা মারা গেছে। সমানে আমার কাছে মোবাইল আসতেছে যে হুজুরের জানাজা কখন হবে। মনে করছে হুজুরের মোবাইল অন্য কারো কাছে আছে, হুজুরের মাটি কখন হবে, আমরা জানাজার যাবো। আমি নিজেই কইলাম, ভাইরে আমি হুজুরে, আমি মরিনি ভাইরে। কয় না, আমাকে আমরা শুনলাম। তাহলে শোনা কথা বিশ্বাস করা যাবে? ওমর ফারুক বললেন, ওয়াজ পাল্টাও। তুমি যে 3টা ওয়াজ করলে, এ ওয়াজ ইসলামে চলবে না, তুমি ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজ ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেননি। যেই বলছে আমার ওয়াজ ঠিক, কিন্তু আপনারাই বুঝবার পারেননি। সমস্ত সাহাবীরা চোখ রক্তের মতন করেছে। ওমর ফারুক দেখলেন, এই ব্যক্তিকে যদি এই জায়গায় রাখা হয়, তাহলে গণ ধোলাই। জোরে কোন, কি ধোলাই? সবাই যদি একটা করে ঘুষি মারে, বাঁচবে নাকি? গণ ধোলাই থেকে বাঁচানোর জন্য হযরত ওমর লোকটাকে কারাগারে বন্দী করলেন। এর নাম হলো হেফাজত। জোরে কোন, এর নাম কি? হাসান মাহমুদ, আওয়ামী লীগের একজন নেতা। তাকে জিজ্ঞাসা করা হলো, ভোটের আগে বিএনপির এরকম বড় বড় নেতাদেরকে আপনার গ্রেফতার করতেছেন কেন? তখন হাসান মাহমুদ বলল, আমরা গ্রেফতার করতেছি না, আমরা হেফাজত করতেছি। ধরে কোন, কি করতেছি? হেফাজত। কারণ বেড়া থাকলে হার্ট অ্যাটাক করে মরে যাবি, অনেক চিন্তার মধ্যে থাকবে। আর জেলের মধ্যে থাকলে কোনো চিন্তা থাকবে না। এখানে জেলে রাখা মানে হলো হেফাজত করা। ধরে কোন, কি করা? 30 মাস পরে আমির হামজা যখন জেলখানা থেকে বের হলো, সর্বপ্রথম আমার কাছে মোবাইল করলো। জেল থেকে বের হওয়ার পরে আমির হামজা বললেন, চাচা আমি কিন্তু জেল থেকে বের হয়েছি। আমি বললাম, বাজান জেলের মধ্যে তোমার খবর কি? বলে, বাইরের চাইতে ভিতরেই শান্তি, বার হয়ে যা বিপদ। সমস্ত যুবকেরা যাচ্ছে খালি সেলফি তুলবে। ধরে কোন, কি তুলবে?
আমির হামদার বাড়ির যায় এত ভিড়ের চোটে আমির হামদা পুলিশ খবর দিছে যে হারে লোকজন আমার বাড়িতে আসতেছে আমার তো বাঁচাই কঠিন। সবাই যায় ভাই একটা সেলফি তুলবো, একটা সেলফি তুলে যাচ্ছে হাজার হাজার লোক। আগে জেলে কেমন আসলো? ভালো আসলো না? কোন সেলফি টিলফি আসছিল? বার হয়ে 15 দিনে 15,000 দাওয়া। মানুষ মনে করতেছে আমির হামদা ছাড়ার কোনো বক্তাই নাই, এত চাপ পড়ছে ওর ওপর। ওই এখন বলতেছে জেলের মধ্যে ভালো আসলো রে। হযরত তোমার গণধোলাই থেকে বাঁচানোর জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করলেন। সারাদিন কাজ কাম শেষ করে হযরত ওমর এশার নামাজ পড়ে যখন বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে দেখতে পায় দস্তরখানায় তার বিবি খাবার রেডি করে রাখছে। আপনারা সবসময় দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হলো জোহরের নামাজ না পড়ে দুপুরের ভাত খাবেন না, আর এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবেন। খালি নিয়ত করবেন জোহরের নামাজ না পড়ে দুপুরের ভাত আমরা খাবো না। সবাইকে নিয়ত করতে পারবেন? যদি জোহরের নামাজ পড়ে দুপুরের ভাত খান, ওই ভাতটা আপনার জন্য হালালান তাইয়িবান, আল্লাহ তাআলা আপনাকে বরকতের খাদ্য হিসাবে ভিতরে ঢুকিয়ে দিবে, আপনার শরীর সুস্থ রাখবে, মনের মধ্যে শয়তান কোনো ওয়াসওয়াসা দিবার পারবে না। সুবহানাল্লাহ খান। আর রাতের খাবার কখন খাবেন? এশার নামাজের পরে। হযরত ওমর এশার নামাজ পড়ে গিয়ে দেখে দস্তরখানায় তার বিবি খাবার রেডি করে রাখছে। বিবি একটু দূরে দাঁড়িয়ে থাকে, কারণ দূরে দাঁড়িয়ে থেকে তার স্বামীর খাবার দেখে। কারণ স্বামী খাবার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আপনার সামনে খাবার আছে, অথচ এই খাবার দেওয়ার মালিক কে? জোরে বলেন। 22 সালে কিছু কিছু নেতা বলেছিল 23 সাল হবে বাংলাদেশ দুর্ভিক্ষের বছর। কিসের বছর? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। আপনার বলেন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে? আল্লাহ। আর নেতারা কয় দুর্ভিক্ষ হবে। আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আমাদের খাওয়ানোর মালিক কে? ওমর ফারুক দোয়া দরুদ পড়ে বিসমিল্লাহ বলে রুটি ছিঁড়ে যখন হালুয়া নিয়ে খাবার চায়, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, বিবেক বোঝেন? সবচাইতে বড় আদালতের নাম কি? ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তোমার খিদা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। প্রত্যেক বছর হজরত যায়, কয় হুজুর মক্কা মদিনা না গেলে আমার শান্তি হয় না। প্রতি বছর যায়। এরকম হাজি আছে না নাই? প্রতি বছর যায়। অথচ ওর বাড়ির পাশে অনেক গরিব মানুষ না খেয়ে থাকে। ওর গ্রামে অনেক মেয়ে যুবতী হয়েছে, বাবার টাকা নাই বলে মেয়েটাকে বিবাহ দিবার পারতেছে না। অনেক গরিব মানুষ আছে, একটা অটো ভ্যান কিনবার না পারার কারণে তার সংসার চলতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শয়তান তো বারবার হজ করার কথা কে কথা? আল্লাহ বলেছেন জীবনে কয়বার হজ করো? যদি প্রতি বছর যাস, ওই টাকা যদি গরিবদেরকে দান করে তাহলে ওই গরিবটা স্বাবলম্বী হয়ে যাবে। ওরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা প্রতি বছর হজে যায় অথচ বাড়ির পাশে একজন না খেয়া থাকে, সেই দিকে কোনো খবর। কথা কন না খান ভাই, এরকম লোকের আছে না নাই? জোরে কান আছে না নাই? বাড়ির পাশেই না খেয়া আছে। গ্রামের একটা ছেলে বেকার, একটা অটো ভ্যান কিনে দিলে ওর পরিবার চলবে। তুই হজ করবার যত টাকা খরচ করবি, ওই টাকা দিয়ে 5টা অটো ভ্যান কিনে দে, আল্লাহ তোরে 5টা জান্নাতের মালিক বানায়া দিবে। মনে করে হজ করলেই জান্নাত, এত সহজ না। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? হযরত ওমর রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া টোপলা বাঁধে ওই গভীর রাত্রে চুপি চুপি জেলখানার কয়েদির দরজায় গিয়ে বলতেছে, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার। কয়েদি মুসকি মুসকি হাসে আর বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন জেলখানার কয়েদি খাবার পায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। সুবহানাল্লাহ কন্যা কেন? কি দিয়ে রাষ্ট্র চলে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কয়েদির ভাগ্যে খাওয়া আছে, নেতার ভাগ্যে খাওয়া নাই। আজকে বাংলাদেশের সব খাওয়া নেতারাই খাচ্ছে, এমন খাওয়া খাইতেছে যে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে। ধরে কোন কথা ঠিক না? হায় হায় রে, একটা কানাডা একটা জায়গার নাম হলো বেগম পাড়া। ধরে কোন কি পাড়া? আজকে আমাদের দেশের টাকা সব পাচার হয়ে গেল। এমন খাওয়া খাচ্ছে, আমার ওয়াজের মধ্যে আছে, দুই নেতা কোলাকুলি করবার গেলে বুক ঠেকে না, পেট ঠেকে। যেরকম কি ঠেকে? দুই নেতার পেট, ওর পেট ঠেকেছে, মাঝখান দিয়ে বুক এক হাত ফাঁক। মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর কয়েদিকে খাবার দিয়ে এসে বাড়িতে ঘুমাবার চায়। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমায় যাবা, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাআত তোমাদের অপেক্ষা করতেছে। খেয়াল করে শুনছেন? তাহাজ্জুদের কি? তাহাজ্জুদের নামাজ না, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। আপনারা যেই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদে ফজরে কত মুসল্লি হয়? আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন আযান দিল ফজরে, অথচ মসজিদে মুসল্লি গেল না, বাড়িতে নামাজ পড়লো। ও যতই নামাজ পড়ুক ওর মৃত্যু হবে মুনাফিক হইয়া। ফজরের নামাজ বাড়িতে পড়লে কি হবে? কথা কয় না। যারা পড়ে না তার বাদ, যারা পড়ে তাদের জন্য ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? মসজিদে জামাতের সঙ্গে ফজর আদায় করা লাগবে। ওমর ফারুক যখন ঘুমাতে চায়, বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি তো আমার খাবার দিছা। বলে, আমি দূরে থেকে তাকায় দেখছি আপনি খাবারগুলো টোপলা করেছেন, কারণ আপনার খাওয়া দেখার মধ্যেও শান্তি আছে। আপনি প্রতিদিন খাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে হালুয়া রুটি তৈরি করে দিল, এ বউরে তুমি জান্নাত দিও। ওমর ফারুক বলে, আল্লাহ আমি জান্নাতে হুর চাই না, আমি জান্নাতে হুর চাই না, আমার বউটাকে নিয়েই জানো আমি জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। যে স্বামী দোয়া করে, আল্লাহ আমি জান্নাতে হুর চাই না, আমার বউ নিয়ে জান্নাতে থাকতে পারি, এই স্বামীর উপর বউ খুশি হবি না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? একদিন ইমাম সাহেব জুমার নামাজে সূরা বুরুজ থেকে হুরের আওয়াজ করছে। ভাই, হুরের চোখ হবে এইরকম, নাক হবে এইরকম, গায়ের রং এরকম ফর্সা, ভিতরকার রক্ত বাড়া থেকে দেখা যাবে। ওই সেদিন থেকে বাড়ির যা খালি দোয়া করে, আল্লাহ আল্লাহ জান্নাতে গেলে একটা হুর দিও, আল্লাহ আল্লাহ জান্নাতে একটা হুর দিও। বউ খালি কান ফেলা আছে, কি কয়? তো মোনাজাত শেষ করলে বউ বলতে, কি কইলে? আল্লাহ যেন জান্নাতে একটা হুর দেয়। বলে, হুর কি? বলে, সুন্দরী, তোর মতন এরকম ব্যাসাই জানা। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি বাতাস করি, তোর ফাটা পাও আমি ভ্যাজলিন দিয়ে দিই, তোর ময়লা কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিই, আর তুমি আমারে না চাই হুরকে চাও। পরের দিন বউ দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ জান্নাতে গেলে আমাকে একটা হুরে দিও, আল্লাহ একটা হুরে দিও। স্বামী কই, করে হুরে কি? বলে, হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি লেপের ওয়ারও ছিড়ছো, আমার পাও ছিড়ছো। এই শীতকালে কিন্তু কতগুলো মরদ মানুষের পাও ফাটা যায়, ধরে কোন কথা ঠিক কিনা? পাও যখন ফাটে, ওই ফাটাটা কিন্তু বিলেটের মতন ধার হয়। এখন একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঘুমাতে যায়, ওটা ফাটা পাও যদি বইয়ের পায়ের উপরে একবার যায়, বউ ঘুম থেকে লাভ দুটো বলবে, মহরনা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক কিনা?
ওমর ফারুকের বউ বলতেছে, আমি দূর থেকে তাকায় দেখি আপনি দোয়া করেন, আল্লাহ আমার বউটাকে তুমি জান্নাতে দিও, আমার বউটা নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আপনি না খাইলে আমি কোনোদিন খাই না, আজকে আপনি খাইলেন না, টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আমার খাওয়াটা এখনো আছে, চলেন একজনের খাওয়া আমরা দুইজনে খাই। ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বললেন, বিবিরে, আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের খাবার সংকট হবে তখন একজনের খাওয়া তোমরা তিনজনে খেও। একজনের খাওয়া কয়জন? কারণ তোমরা ক্ষুধাকে তিন ভাগ করবা, দেখতেছ খাদ্য কম জনগণ বেশি, তখন ক্ষুধাকে তোমরা তিন ভাগ করবা। কয় ভাগ? এক ভাগ হলো খাদ্য, এক ভাগ হলো পানি, আর এক ভাগ হলো আল্লাহর জন্য। কয় ভাগ হলো? তাহলে কয়জন খাওয়া যাবে? তিনজন। আর আমরা কোন পর্যন্ত খাই? এই টুটি পর্যন্ত খাওয়ার পরে বলি, ভাই আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। আল্লাহ রাসূল বলেছেন ক্ষুধাকে তিন ভাগ করে যারা খায় তাদের কোনোদিন, শোনেন, তাদের কোনোদিন এই বুকের উপরে ভুঁড়ি উঠবি না। এখন আমাদের কতগুলো মরদ মানুষের বুক এটি পেট এটি। 38 বছর হলে আমি ওয়াজ করতেছি। কয় বছর? আপনারা কোন তো আজ থেকে 20 বছর আগে যেরকম দেখছেন খালি দাঁড়িয়ে লাল, এ সারা চেয়ারের মধ্যে কোনো কম বেশি আছে? কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? আপনারও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমার ভুঁড়ি পাবেন না। আমার ভুঁড়ি কোন জায়গায় লুকে আছে? ভুঁড়ি বাড়ে কেরে? আপনি জানেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন করে তোলেন, যে কোনো সময় যুদ্ধ বাঁচতে পারে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ওই ভারতের সাথে আমাদের যুদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যুদ্ধ করবার গেলে আপনি ঘড়ি টানবেন না রাইফেল টানবেন? হাই রে হাই, কতগুলো ছেলে করে দেখি লুড়ে পারতেছে না, উড়াতে উড়াতে বাড়ি খাচ্ছে। কি আছে হুজুর? বাড়ি খায় খায় ছিলে গেছে হুজুর। তোর উড়াত কে এত মোটর? বাংলাদেশের কোন আর্মি উড়াতে উড়াতে বাড়ি খায়? এ দেখছেন কোনদিন? এখন হযরত ওমরের বিবি বলতেছে একজনের খাওয়া আমরা দুইজনে খাবার চাই। উমর ফারুক বললেন আমার কোনো আপত্তি নাই। এখন বিবির খাবার স্বামী স্ত্রী ভাগ করে নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে যখন ওই রুটি আর হালুয়া খাবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিছো, আর সেই যদি বাড়ির অভিভাবক হয়, তাহলে অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ বলেন। নেতা কাক কয় দেখছে? যাকে কারাগারে বন্দি করছো তার না হয় তোমার খাবার দিয়ে আসলে, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয় তাহলে তার অধীনস্থদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাত থরথরে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর কান্দের বলে, যাকে আমার খাবার পৌঁছায় দিলাম তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? বউ বলতেছে, তাহলে আমিও খাবো না। আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা বাঁধে তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বলেন তো, মরদ মানুষ যদি জেলখানাত বন্দি থাকে তাহলে বাড়ির যে মানুষ থাকে সেটা কি মানুষ? এ কথা কন না কেন, সেটা কি মানুষ? তাহলে হযরত উমরকে তার বউ বলতেছে তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন, অথচ আমার মতন বক তার বউ কোনোদিনও বলবি না যে মরদ গেছে মালয়েশিয়ার আর বউ তুমি খাবার দিয়ে আসো, এটা কোনোদিনও কবি না। কেন? হার বউ জানে। কি জানে? দেখেন নেতা কাক হয়। ওমর ফারুকের বিবি খাবার টোপলা করে দেয়, সে মাইকের সাউন্ড এখন চঞ্চল হাঁকে কি, সেই টোপলা নিয়ে হযরত ওমর বেদুইন সাহাবীর পরিবারকে খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে পাহাড়ি এলাকার দিকে। হঠাৎ হযরত ওমরের কানে একটা করুণ সুর আসতেছে, বাবা ও বাবা
এত রাত হয়ে গেল, আপনি কেন বাড়ি আসেন না? আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি এইটা তারই সন্তান হবে। ওমর ফারুক এই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললেন, বাজান, তোমার বাবা কোন এক কাজে আটকে গেছে, আমি তোমার বাবার মতন দরদ নিয়ে তোমার কাছে খাবার দিয়ে বেড়াইছি, এই মেহেরবানি করে খাবারটা গ্রহণ করো। ওই ছোট বাচ্চা বলে, পথিক তুমি আসলেই ভালো মানুষ, সুবহানাল্লাহ। যখন আমি বাবা বাবা বলে কাঁদতেছি তখন কেউ আমাকে সান্ত্বনা দিবার আসে নাই, অথচ তুমি আমাকে এক টুকরা খাবার নিয়ে সান্ত্বনা দাও। তুমি অথচ ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ওই ছোট বাচ্চা বলতেছে, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক সবসময় চুমচুম, বেটা কয় কি, তুমি আসলে ভালো মানুষ, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক বললেন, বাজান, আমার মধ্যে কোরআন নাই তুমি কেমনে বুঝলা? ছেলেটা সঙ্গে সঙ্গে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর পরে, এ মনোযোগ দিয়ে শুনবেন, শ্বশুর উদ্দিকে আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা, আম্মা কেমন আছে? হাই রে, শ্বশুর গল্প করে, আল্লাহ আমাকে একটা জামাই দিছে পারে। ওর বাপের কাছে যায়, কোন তো তোমার বেটা কেমন? শালা না পাটা মানুষ হচ্ছে। শ্বশুর সুনাম করে, বাপ সুনাম করে না, কারণ কি? বাপরে কোনোদিন সালাম দেয় না। ওই বিয়ে করার পর থেকে আর বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর বাপ মাকে দুই চোখে দেখবার পারে না। এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিয়ে করার আগে খুব ভালো, কিন্তু যেই বিয়ে করছে বউ আর কানের মধ্যে যে কি গরম পানি ঢুলে দিছে ভাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, বাপার মুখের দিকে যদি মহব্বতের নজর দাও, মক্কা মদিনা যাওয়া লাগবে না, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই শাশুড়ি বলতেছে, আম্মা হাতিয়ান্দ বাজারে যাচ্ছে, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে, দুটাই আনবো। যাওয়ার সময় দেখে মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে আর তাকায় না, মাথা নিচু করে হাঁটে যাচ্ছে। মা বলতেছে, কে রে বেটা, 7 দিন আগে পান কিনে দিছিস রে 10 টাকার, আজকে হাতিয়ান্দ বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি, এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই। শাউরের জন্য তুমি ডাব গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান খাই খাই। ওই বেটা না পাটা? কথা কন না কেন, বেটা না পাটা? ওই ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? যদি কোরআন থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আমার বাবাই শুধু বাবা, দুনিয়ার কোনো মানুষকে আমার বাবার জায়গায় আমি বসাতে পারবো না। তুমি যতই বাবার দরদ দিবার চাও, তুমি আমার বাবা হতে পারবা। আমার দয়াল বাবা এরকম আছে না নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। 3টা বিষয় আপনারা খুব খেয়াল করবেন। কয় বিষয়? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। এই 3টা বিষয় 2 করা জায়েজ নাই। কয় করা জায়েজ নাই? কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিচ্ছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে? কথা কন না কেন? তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমি আমার বাবা ছাড়া অন্য কাউকে বাবার জায়গায় জায়গা দিতে পারি না। বাবা ছাড়া আমি খাইও না, ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি আছে ওই জেলখানার দরজায়, ওই দেখো তোমার বাবা। ছোট্ট বাচ্চা জেলের দরজায় গিয়ে বলতেছে, বাবা আমি এতক্ষণ হলে কাঁদতেছি, বাবা আপনি না গেলে আমি খাবো না, ঘুমাবো না। আপনি এই ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন, আপনাকে কে বন্দি করেছে? একটাবার খালি নাম বলেন বাবা, আমি তাকে সাইজ করবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ।
বাবার দরজায় গিয়ে ছোট্ট বাচ্চা কি বলতেছে, খালি একটাবার নাম কোন। আপনাকে কে বন্ধ করলো, খালি নাম বলেন। ওমর ফারুক একটু দূরে থেকে মুচকি মুচকি হাসতেছে। এরাই হলো প্রকৃত সন্তান। বাবা যদি জেলখানায় বন্দি থাকে, সন্তান কোনো দিন সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বাপ মাকে যদি বেটার বউ কষ্ট দেয়, আপনার বউ যদি আপনার কষ্ট দেয়, মা ও বাপ যদি কান্দে, আপনার যা বলতে হবে, ও মা আপনি কান্দেন কেন, বাবা কান্দো কেন, তোমার কে কষ্ট দিল বাবা, খালি একবার নাম তো। আপনি বাপের সামনে গিয়ে খালি একবার বলতে পারবেন যে আব্বা আপনার মন ভার কেন, আব্বা আপনার কে কষ্ট দিল, খালি নামটা কোন তো। বাপ যদি বলে তোর বউ, যদি বলে তোর বউ, তখন বউয়ের কাছে এসে কি বলা লাগবে, এই ফকুনির বেটি, তুই যা কষ্ট দিল সে যদি মরে যায়, সারা জীবন কানলে সে বাপ পাওয়া যাবে না। আর তোকে যদি আমি সকালবেলা ছাড়ি, বিকেলবেলা আর একটা বিয়ে করবো। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষে বাংলাদেশে বইয়ের অভাব আছে, কিন্তু মায়ের 25 তারিখ আমার মা মারা গেলে আমি বুঝতেছি মায়ের মতন, সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। খালি একটাবার নাম বলো বাবা। কে তোমাকে জেলখানায় বন্দি করছে, খালি নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। বেদিন সাহাবী চোখের পানি নিয়ে বলে, পাগল রে, যে আমাকে বন্দি করছে তার নাম হলো হযরত উমর। কি নাম? যেই বলছে যে আমাকে কারাগারে বন্দি, নাম হলো হযরত উমর। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানায় দরজায় বসে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি যদি তোমাকে বন্দি করে, তাহলে তুমি নিশ্চয়ই খারাপই করছো। কিছুক্ষণ আগে কি বললো, কিছুক্ষণ আগে কি বলছো, খালি নাম কও, সাইজ করবো। যে নাম বলেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে কারাগারে বন্দি করে, তাহলে নিশ্চয় তুমি অপরাধ করেছ। আপনার বলেন তো, নামটা শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বাপের পক্ষে না ওমরের পক্ষে? যে ওমরকে দেখছে কোনদিন, দেখলে কোনোদিন কান্দ তোকে, কিন্তু নামটা শোনার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বাপের বিপক্ষে, ওমরের পক্ষে কেন গেল? উমরের পক্ষে যাওয়ার কারণ হলো, ছোট্ট বাচ্চা যখন রাতের বেলা ঘুম আসে না, তখন বাবা বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তুই যখন ঘুম পাড়তেছিস না, তাহলে একজন মহান ব্যক্তির জীবনী তোরে শোনাই, একজন মহান ব্যক্তির জীবনী শোনান। আপনার ছোট বাচ্চা যখন কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে, আপনার বাচ্চারে কাছে নিয়ে মোবাইল না দিয়া তাকে একজন মহান ব্যক্তির জীবনী শোনান। জোরে কোন কথা ঠিক কিনা? আমার একাই হুজুর খালি কান্দে, খালি কান্দে, দোয়া দৌড় তোড়া দেন তো। দোয়া দৌড় তোড়া ফুঁক দিলাম, কান্না থামে না। 1-8 মাস পরে বললাম, মা কি খবর? বলে হুজুর আর কান্দে না। যে কোন দোয়ায় কান্না বন্ধ হয়েছে? না হুজুর আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই ছোট বাচ্চা এমন বদ অভ্যাস হবে, হুজুর মোবাইল না চালু করলে ভাতই খায় না। যারা মোবাইল চালু করে করে ছোট বাচ্চারে ভাত খাওয়াচ্ছেন, আজকে বুঝতেছেন না, একদিন বুঝবেন আপনি নিজের সন্তানের পায়ে কুড়াল মারতেছেন। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। বেদুইন সাহাবী বলতেছে, আল্লাহ একজন নেতা আমাদেরকে দান করেছে, সেই নেতার জীবনী শুনবা। বাচ্চা বলে, আব্বু তাহলে বলেন। বেদুইন সাহাবী বলতেছে, আমরা যেই নেতা পেয়েছি, আমরা সবাই ঘুম পাড়ি, কিন্তু আমাদের হযরত উমর ঘুম পাড়ে না। সবাই যখন ঘুমায় গেছে, হযরত উমর নিজের চোখে দুঃখী মানুষকে দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। র্যাব নাই, পুলিশ নাই, একা একা হযরত উমর ঘুরতে গিয়ে দেখতে পাই, গভীর রাত্রে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে কি যেন পাক হচ্ছে। 2টা ছোট বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো,
সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলো গোস্ত সিদ্ধ হয় না। এত রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন? মেয়েটা বলে, পথিক, তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার কি হবে? কারণ আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছিলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। সেই ভালো মানুষের কাছে 2টা এতিম বাচ্চাকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল, জোরে কোন ইয়াদউল ইয়াতীম, এই 2টা এতিম বাচ্চাদের নিয়ে আমি হযরত ওমরের দরবারে যাব, কিন্তু এত মানুষের ভিড়, ওমরের দরবারে যাবার পারলাম না। আগামীকাল যাব এই নিয়তে। গভীর রাত্রে মদিনার ভিতরে একটা তাঁবু টাঙ্গাইছি, কিন্তু আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে, কিন্তু আমি মা হয়ে কি খাবার দেব? আমার কাছে খাবার কিছুই নাই। তখন আমি পাতিলের মধ্যে পানির মধ্যে পাথর দিয়ে নিচে আগুন জ্বলাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এ কথা শুনতে শুনতে সন্তান যদি ঘুমায় যায়, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আজকে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। ওগো পথিক, পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু পানি আর পাথর। ওমর ফারুক বললেন, মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম, সবচাইতে বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি বলেন, আমি বস্তা কাঁধে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ কাঁধে নেয় না, দে 8টার বস্তা আমার মাথায় উঠায় দে। সবচাইতে বড় বস্তা ওমর ফারুক মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড়ায়, আসলাম কান্দের বলে, আমির আল মুমিনিন, আপনি হঠাৎ পড়ে গিয়ে কষ্ট পাবেন, এত জোরে দৌড়ান না। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে বললেন, মা, তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া খাওয়ায়। 2টা বাচ্চা ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা মারা গেছে, আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে আপনি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন। ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মা বলে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আমি দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু নিজের থেকে ভালো মানুষ দেখি নাই। আজকে এমন একটা ভালো মানুষ তোমাকে দেখলাম। উমর যদি খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। ছোট বাচ্চা বলতেছে, বাবা, যেই মানুষটা এত ভালো, আর সেই মানুষটা যখন তোমাকে কারাগারে বন্দী করছে, নিশ্চয় তুমি অপরাধ করেছো। ও বাবা, কোথায় হযরত ওমর থাকে? একটা বার খালি ওমরের কথা বলো, আমি তার কাছে গিয়া তার পা ধরে হলো তোমাকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করব। বেদুইন সাহেব বলে, পাগল রে, ওমর ফারুক পা ধরলে ছেড়ে দিবে না, কারণ ওমর ফারুক। ওমর কি? ফারুক। জোরে কারণ ওমর কি? তার পা ধরে তুমি আমাকে জেলখানা থেকে বের করতে পারবা না। যদি তোমার বাবাকে জেলখানা থেকে বের করবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আমাকে যদি কারাগার থেকে বের করতে চাও, তাহলে কি মন্ত্রী? জোরে কারণ কি মন্ত্রী? আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে না দিই মনে নাই, এখনো জানেননি না, দীপুমণি শিক্ষামন্ত্রী নাই, চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে।
শোনেন, 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে একটা বই দেখা গেল, ইসলাম ধর্ম বই, ভিতরে দুর্গার ছবি। আমাকে শিক্ষামন্ত্রী একদম বাগদম ঘোরানো, সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, কি হবি রে? ক্লাস 2 এর ছাত্র পিঠের উপরে বই লিয়া খাড়া হয়ে পেশাব করতেছে, যন্ত্র একদিক বেঁকা করে দিয়ে পেশাব করতেছে। যন্ত্র বেঁকা করা যাবি? ওই কি করে, হাফ প্যান্ট কিনতে আসে, এক সাইড দিয়ে বেঁকা করে বাড়ি দিচ্ছে। বেঁকা করে পেশাব করতে করতে ওটাও তো বেঁকা হয়ে যাবে। আমি বললাম, পেরে পাগল, বস, বসে থাকা পেশাব কর, খাড়া করিস কে? কোন ক্লাসে পড়িস? কাজ তুই পড়িস আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি, বসে থাকা পেশাব করবি। ও তখন বলে, চা দেখি খয়, প্রাইমারি পেশাবখানার যেদিকে আমার স্যারও খাড়া হয়ে পেশাব করে। লজ্জা লাগতেছে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বল মাসে, তাই না দেখে ভোজন মাসে। মাসুম বাচ্চাদেরকে এরকম মিথ্যা শিক্ষা যে মুসলিম কান্ট্রিতে দেওয়া হয়, এরা শিক্ষামন্ত্রীর উপযুক্ত নয়। যখন কথা ঠিক না, শিক্ষামন্ত্রী কে হবে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত আবু বকর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। একই মানুষকে বারবার শিক্ষামন্ত্রী দেওয়ার পিছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একবার হযরত উমর জেরুজালেমে গেছিল, ভাগ্যগুণে রাখাল উটের পিঠে, উমর হচ্ছে রশি, জমিনের মধ্যে দাঁড়ায় আছে। জেরুজালেমের লোকেরা উটের পিঠে রাখালকে উমর মনে করে একটা চকি আইনি বলতেছে, আমিরাল মুমিনিন, আপনি পা দিয়ে আগে চোখের ওপর পা দিবেন, তারপরে আমার পিঠের উপর পা দিয়ে আপনি নামেন। রাখাল খালি কান্দেন। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কান্দেন কেন? যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইহুদিরা চেষ্টা করতেছে। জনগণ কথা ঠিক কিনা? ওই জেরুজালেমে উমর গেছিল। রাখাল খালি কান্দে, জেরুজালেমের খ্রিস্টানরা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা যাকে ওমর মনে করে সম্মান করতেছো, সে কিন্তু ওমর না, আমি হলাম রাখাল। আর জমিনে দাঁড়ায় যিনি, তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের ইহুদিরা খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টান বলতেছে, আর আমরা খ্রিস্টান ধর্ম থাকবো না, আমাদেরকে আপনি কলমা পড়িয়ে দেন। ওমর ফারুক কলমা পড়লো, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এখানে যুদ্ধ করা লাগছে? বিনা যুদ্ধে হাজার হাজার খ্রিস্টান মুসলমান। তো একজন বেকা, বেকা বেকা বোঝেন না? বেকা বোঝেন না আপনারা? এখানে অনেক মানুষ আছে, তার মধ্যে দেখবেন 2-1 বেকা, যতই ওয়াজ করি ফজরের নামাজ পড়বি না, এরকম আছে না? নাই? ওই বেকাটা মুসলমান না হয়ে দৌড় মারছে, যা খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে বসতে জিকির মারতেছে, মদিনার উমর এসে সব খ্রিস্টান মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে গিয়ে বলে, উমর আমি মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি হলে তার কোনো টেনশন নাই, পড়েন কলেমা। না, আগে কলেমা না। উমর ফারুক বললেন, তাহলে কেমনে মুসলমান হবেন? পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। উমর ফারুক বলে, কি 4টা প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই লাশ আর কবরের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে কাফেররা তাকে হত্যা করছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে।
আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নিবার পারে না কিন্তু জীবিত থাকে? ওমর ফারুক কান্দের হলে, পাদ্রী রে, উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি। পাদ্রী বলতেছে, তাহলে আমার আর মুসলমান হওয়া হলো না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে ফিরে আসলেন মদিনায়, হযরত আলীর সঙ্গে দেখা। আলী বললেন, খবর কি? ওমর ফারুক বলেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বলতেছে, কিন্তু একটা পাদ্রী হয়নি। বলে, পাদ্রী না হওয়ার পিছনে কারণ কি? বলে, 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিবার পারিনি। বলে, কি প্রশ্ন করছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছেন, এই সহজ প্রশ্নের উত্তর দেওয়ার পারেননি। এটা হলো মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল। ওই সময় সূর্যের আলো সাগরের মধ্যে পড়েছে, ওই রাস্তা। কিন্তু যখন ফেরাউন যাবার চায়, তখন সাগর পূর্বের মতন হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। করছে কে রে? 2 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে, আলী 3 নম্বর প্রশ্ন করেছে। 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাইকে হত্যা করছে। এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন, এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এই জন্য ওইটা তার হায়াত কম। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে মারছে। ওমর কান্দার বলে, আলী রে, এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেওয়ার পারে না তারপরেও জীবিত? আলী বলতেছেন, মায়ের উদরের মধ্যে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলতেছে, এই জন্যই আল্লাহ তোমাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। ভিতরে জ্ঞান থাকার দরকার আছে না? কথা কন না কেন? আছে না? না। বেদুইন সাহাবী বলতেছে, আমাকে যদি কারাগার থেকে বের করবার চাও, তাহলে উমরের কাছে গিয়া হবে না, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। শিক্ষামন্ত্রী হযরত আলী যদি আমি যখন ওয়াজ করেছিলাম ওই সময় যদি থাকতো, তাহলে আমাকে কারাগারের মধ্যে ঢোকা লাগতো না, আমার গলায় ফুলের মালা দেওয়া হতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই 3টা ওয়াজ করছি, কয়টা? ইন্নু হিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরা। এই 3টা ওয়াজ যখন আমি করছি, তখন সব সাহাবী ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না। শিক্ষামন্ত্রী যদি ওই জায়গায় থাকতো, তাহলে আমাকে কারাগারে বন্দী হওয়া লাগতো না, আমার গলায় ফুলের মালা পরাই দিত। যাও শিক্ষামন্ত্রীর বাড়িতে যাও। ওই ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এসে দেখে বিশাল একটা রাজভবন। নাকি এখনকার এমপি মন্ত্রীদের বাড়ি দেখছেন? আর বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রীর বাড়ি কিরকম হবে? আল্লাহ আমাকে নিজের চোখে দেখাছে, আল্লাহ আমাকে নিজের চোখে দেখাছে মা ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ওটা বাড়ি করে একটা ঝুবড়ি। ছোট্ট বাচ্চা তার বাবার কথা মতো শিক্ষামন্ত্রীর বাড়িতে এসে দেখে দরজার সামনে 2টা যুবক দাঁড়ায় আছে। এইটা যুবক হলো চাঁদের চাইতেও সুন্দর। একজনের নাম হলো হাসান, আর একজনের নাম হইল হোসাইন। সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একজনের নাম হলো হাসান, আর একজনের নাম কি? কেবল আপনার কথা কন না কেন? একজনের নাম কি? আর এখনকার যুবকদের কাছে মেসি নেইমার। আর সালাতো খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন কইছে, আর কানের উপর দিয়ে চলে গেছে, শুনবার পায়নি। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। সকালবেলা গল্প করতেছে, মেসি ভাই এইভাবে কাটিয়ে দিয়ে খালি মারিয়া দিল রে। কি এই যুবকেরা, মেসি নেইমার তোমাদের আদর্শ হতে পারে না।
মেসির মতন চুল কাটছে। বলে এটা কি চুল কাটা? কয় মেসি কাটিং হুজুর। এটা কি কাটিং? কয় নেইমার কাটিং। মেসি নেইমারের মতো মাথার চুল কাটো, অথচ জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। হাসান হোসাইনের মতন সাইজ করো, তাহলে জান্নাতে যাবার পারবা। কারণ এই দুইজন যুবক যদি সিগনেচার না দেয়, আমরা কেউ জান্নাতে যাওয়ার পারবো না। হয়তো আপনি বলবেন হুজুর আপনি না বুড়ে, আপনারা কোন তো আমি তখন জান্নাত যাবো, আল্লাহকে আমাকে বুড়ে করে পাঠাবে? কথা কয় না। কোন বুড়ে জান্নাত দিয়ে কোনো লাভ আছে? কেন 70টা হুর থাকবি রে, বুড়ে কি করবি? দেখা ছাড়া উপায় নাই। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ কোন। আর সেই যুবকদের সর্দার কয়জন? ছোট্ট বাচ্চা দেখতেছে দুইজন যুবক দরজায় দাঁড়ায় আছে, শিক্ষামন্ত্রীর দরজায়। কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, দুইজন যুবক দাঁড়ায় আছে। দুইটা যুবকরে সালাম দেয়। ছোট্ট বাচ্চা বলতেছে এটাই কি শিক্ষামন্ত্রীর হযরত আলীর বাড়ি? হাসান হোসেন বলতেছে তুমি ছোট্ট মানুষ, তুমি শিক্ষামন্ত্রী কি করবা? এমন সময় হযরত আলী ঘর থেকে বের হয়ে বলে বাবা তুমি শিক্ষামন্ত্রীকে কেন খুঁজতেছো? বলে আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করছে, আমি আমার বাবাকে মুক্ত করার জন্য আপনার কাছে আইছি। হযরত আলী কান্দের বলে ওমরের মতন মহামানব যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে, তাহলে আমার মতো আলীর কোনো ক্ষমতা নাই তোমার বাবাকে বের করবে। কারণ ওমর যেই কাম করে সেই কাম নিজের ইচ্ছা মতো করে না, আল্লাহর কোরআন নবীর বিধান মোতাবেক করে। সুবহানাল্লাহ রাখেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন দিয়ে যখন দেশ চলে তখন বিচার কেমন, আর বর্তমান বাংলাদেশের বিচার কেমন চলতেছে? ও যে আমার ওয়াজে শোনেন নাই, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আমের খবর কি, যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের চূড়া আম পাড়তেছে, ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বউ চল কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপ হোক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসেন কেন? বাগানের মালিক বলে হাসিস কেন রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে কয় চাচা কোথায় বাপক খুঁজবে যাবেন, আমার বাপও আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরা, গাছের নিচে বসে কান্দের কয় আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। জোরে কোন ঠিক কিনা ভাই? বিচার দেওয়ার মানুষ নেই। এক সময় হলো 12%, এক সময় হলো 22%, এক সময় কয় 27%, ঘুমোর থেকে উঠা কয় 40%। কার কাছে বিচার দেব ভাই? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ আকবার দুই একজন কোন সকলের মুখে আল্লাহ আকবার বের হবি না, কারণ যাদের ভিতরে শয়তান বসা থাকে ওরা আল্লাহ আকবার কর পারে না। কারণ আল্লাহ আকবার করলে কেউ দৌড় না মারলেও শয়তান দৌড় মারবি। ধরে কোন ঠিক কি না? পারবেন না ভাই? পারবেন? কি হলো? কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান। যখন কোরআন তেলাওয়াত হয় তখন ঈমান বাড়া যায়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ছোট্ট বাচ্চা হযরত আলীকে বলতেছে আমার বাবা 3টা ওয়াজ করেছে, তখন আপনি ছিলেন না। আলী বলতেছে তোমার বাবা কি ওয়াজ করার কারণে জেলখানায় বন্দী হলো, তুমি কি মুখস্থ করতে পারো? ছোট্ট বাচ্চারা একবার থেকে 2বার শুনলি মুখস্থ হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? এই জন্য হাফেজি মাদ্রাসায় কোনো বুড়া যায় যদি ভর্তি হয় যে আমি হাফেজ হমো, তখন হুজুর কবি চলবি না।
কারণ আল্লাহ রাসূলের যত সাহাবী সর্বপ্রথম যিনি 30 পারা কোরআনের হাফিজ হয়েছে তার নাম হলো হযরত আলী। কারণ ইসলাম গ্রহণ করছে আবু বকর 35 বছর বয়সে, উমর ফারুক ইসলাম গ্রহণ করছে 19 বছর বয়সে, 27 বছর বয়সে, আর ওসমান গনি ইসলাম গ্রহণ করছে 22 বছর বয়সে, আর হযরত আলী ইসলাম গ্রহণ করছে 8 বছর বয়সে। এখন বলেন তো, 4টা ছাত্র যদি হাফিজে মাদ্রাসায় ভর্তি হয়, আবু বকর, উমর, ওসমান, আলী, তাহলে কি আগে মুখস্থ করবে? কারণ আলীর বয়স কত? আলীর বউ আছে, ছেলে আছে, কোনো টেনশন আছে? কিন্তু ওসমানের বউ আছে, উমরের বউ আছে, আবু বকরের বউ আছে। কোরআন পড়তে পড়তে বইয়ের কথা মনে হবে, ওই আয়াত ভুলে গেলে। আজকে জেলখানার যায় কিছু আলেম হাফেজ হচ্ছে, কেন ওই জায়গায় বউ নেই, চোর নেই, টেনশন নেই, ওটি যে হাফেজ হচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন ভাই রে? তাহলে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ তার নাম হলো হযরত আলী। আর যেই ছেলে হযরত আলীর কাছে শিক্ষা মন্ত্রীর কাছে গেছে, ছোট্ট বাচ্চা বলতেছে, আমার বাবা 3টা ওয়াজ করেছে। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। তাহলে আসমানের দিকে তাকায় বলতেছেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কথা শুনে হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহু আকবার। এত ভালো ওয়াজ তো পৃথিবীতে আর একটাও নাই। তোমার বাবাদের 3টা ওয়াজ করছে, এই 3টা ওয়াজ হলো সবচাইতে ভালো ওয়াজ। বেদিন স্যার বেটা বলতেছে তাহলে জেলত কে? আলী বলতেছেন চলো তোমার সাথে যাই। বেদুইন সাহাবের কাছে গিয়ে বলতেছে ভাইজান, তোমার ছেলের মুখে শুনলাম, তুমি আমার একবার শোনাও। এবার বলতেছে আমি 3টা আলোচনা করেছি। একটা হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। হযরত আলী বলতেছে রে বেদুইন সাহাবী, আমি তোমার পক্ষে উকিল হব। দুনিয়ার কোন ওমরের কারাগার তোমাকে বন্দী রাখতে পারবে না। ছোট বাচ্চা দৌড়ে গিয়ে আলীর হাত ধরে বলতেছে আপনার মতন মহামানব যদি আমার বাপের পক্ষে থাকে, উমরের বাপেরও ক্ষমতা নাই যে আটকে পারবে। কেন হযরত আলী 3 দিক দিয়ে, কয় দিক না 3 দিক নয় 4 দিক, 4 দিক দিয়ে 1 নম্বর বইয়ের দিক দিয়ে কথা কয় না। কেমন বউ? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, কেমন বউ হযরত আলীর। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন হুজুর কি আমাদের একটা ওয়াজও শোনাবে না? গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা লুকায়া কাঁদতেছে। আলী বলে ফাতেমা রে এমন করে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে, দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? বলে কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো? বলে আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা রে পর্দার মধ্যেই তো মৃত্যু হবে, কারণ যারা জীবনে পর্দা মেনেছে, পর্দার মধ্যে থেকেছে, আল্লাহ তাদের মৃত্যুই পর্দার ভিতরে দিবে। ও ফাতেমা তাহলে দোয়া কবুল হয়েছে, আনন্দ করো। ফাতেমা বলে স্বামী গো কান্দার কারণ হলো আজকে রাতের বেলায় আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই পয়সা আজকে রাতের বেলায় সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো আপনি হলেন শক্তিশালী, আপনি হলেন সবচাইতে জ্ঞানী। শক্তির দিক দিয়ে আলীর চাইতে কেউ আছে নাকি? আপনি হলেন জ্ঞানের রাজা। আপনি যদি মরার খবর শুনে এমন করে কান্দেন, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে? সবাই বলেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে। সবাই বলতেছেন না, মনে মনে চিন্তা করতেছেন আমি যাবো না। যাবেন না? মিশে মায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওগো স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমাদের বউগুলা মরার পরে চায় না, মরার আগে চায়। ধরে কর, আগে না পরে? ফাতেমা কিছুই চাই নাই। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা, আলীর সঙ্গে তো আমি তোরে বিয়ে দিতাম না, কিন্তু আল্লাহ ঘটকালি করার কারণে বিয়ে হয়েছে। আলী কিন্তু তোরে কিছুই দিবার পারবি না, তুই এমন কিছু চাইবি না যেটা চাইলে আমার আলী বড় কষ্ট হয়। ফাতেমা রে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহর পরেই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে কবর দিবেন। দিনের বেলায় কবর দিলে পর্দার খেলাফ হবে, এই ভয়ে রাতের অন্ধকারেই আমাকে কবর দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নিবে, ফাতেমার দেহের ওজন কত এটা বুঝবার পারবে। এই জন্য আমি হিসাব করে দেখলাম আমার কান্দে নেওয়ার 4 জন মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলায় সাপ যেমন ফুসফুস করে এমন ফুসফুস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে কে কান্দে রে আমার জানলায়? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি হাতটা ধরে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ হলো যেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতো কাঁদতেছে? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোন একটা কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খোঁড়া যায়? আলী বলতেছে, আবু যর, একজন পর্দা নিশি আজকে রাত্রে বেলায় মারা যাবে, ওসিয়ত করেছে রাতের অন্ধকারে তাকে দাফন করা লাগবে। আবু যর বলে, আলী ভাই, সেই পর্দা নিশি কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে হাসান হোসেন নানা হারাইছে। নানা নানা বলে কানতে কানতে আমার 2টা সন্তানের চোখে ঘা হয়ে গেছে। আজকে গভীর রাত্রে আবার তারা মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে জ্বলায়া দিছে। ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যদি আমলের নূর নিয়ে যাওয়ার পারো, তুমি যদি নেক আমল নিয়ে কবরে যাও, তোমার দরজা জানলা না থাকলে কি হবে? আল্লাহ তোমার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। আপনারা বলেন, আল্লাহ পারে কি পারে না?
আবু যার গিফারি কোদাল দিয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতো যে কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা বলে সম্মান দিয়েছে, খবরদার কবর বেয়াদবি করিস না। কিছুক্ষণ পরে আবার বলতে যে কবর রে, দিনের বেলায় না করে রাতের বেলায় খুঁড়তেছি, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে যেই মাকে রাখা হবে, যার দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে, কবর খবরদার বেয়াদবি করবি না, এমন একজন মহান ব্যক্তির বউকে তোর মধ্যে রাখা হবে, আসাদুল্লাহ গালিব হলো তোর স্বামী, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কবরের মধ্যে দেখা আওয়াজ, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। এই কথা কিন্তু ফাতেমার জন্য কবর বলে নাই, এই কথা বলেছে আমাদের জন্য। ধরে কোন কথা ঠিক না? কার মা, কার মেয়ে, কার বিবি কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ঘাড় কাজ করে দেখতেছে, কি দেখতেছ ভাই? বলে 7 তলা বানাছি রে, আর 2 তলা। আর বাম কান্দের ফেরেশতা রে, ফেরেশতা চাপা খায়, তাহলে এই কান্দের ফেরেশতা চাপা খাচ্ছে না? ফেরেশতা শালারে ই শয়তান নাকি রে? আরে বিল্ডিং না দেখে কবর দেখ রে, কবর দেখলে দুনিয়ার বিল্ডিং এর দিকে তাকাস কেন? কবরের দিকে তাকা। কবরের পাশে দিয়ে যখন যাবেন, আপনার চাইতেও শক্তিশালী, আপনার চাইতেও ধনী মানুষ মাটির গর্তের মধ্যে লুকে আছে। জোরে কর কথা ঠিক কিনা? কবে যাব, কখন যাব, যার কোনো গ্যারান্টি নেই। বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই, কবরে যাওয়ার গ্যারান্টি আছে। কিন্তু কখন ডাক পড়বে ভাইজান আমরা কেউ কি জানি নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকি, আবু যর সরে যা। আবু যরকে আল্লাহ তাআলা আগে সরায় নিছে, এখন দাফন করার পরে বলতেছে, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করো। দোয়া করাও শেষ, সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? আলী খুঁজে দেখে নতুন কোনো কবর নাই, সব পুরাতন কবর। জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা আমি আপনাদের জন্য বলবো, পর্দা গ্রহণ করেন। মরার পরে 5 কাপড় দিয়া লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় পরা লাগবে। ধরে কোন ঠিক না? আমি আমার বউরে কইছিলাম, পুরুষ মানুষের 3 কাপড়, মেয়ে মানুষের 5 কাপড়, বাড়তি 2 কাপড় কোন জায়গায় বাঁধে? আমার বউ বলতেছে একটা হলো সিনা বাঁধ, একটা কাপড় দিয়া সিনা বাঁধে, আর একটা কাপড় দিয়া মাথা বাঁধে। তুমি মানুষ মরার পরে যদি মাথা বান্ধা লাগে, সেই মাথার চুল বেচা খাওয়া কি যায়? আপনার এলাকায় মেয়েরা চুল বেচে না? বেচে? হ্যাঁ, মায়েদের জন্য বলতেছি, মা একমাত্র স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আপনাকে চুল লাড়বার পারবি না। যারা চুল কিনতেছে ভাবি আর একটু লাগবে, ভাবি টাকা তো মিলেনি, আর সামান্য দিলে 100 টাকা মিলে, সামান্য। তখন ভাই আর তো চুল নাই রে, দেখেন তো ব্যবস্থা করা যায় কিনা। তখন একটা মুড়ে চিরনে দিয়ে চুল হাঁচড়ে, মুড়ে দিয়ে মানে কর করে ছিঁড়ে দেয়। আপনি যদি প্যারাশুট কিনে দিচ্ছেন, এই শালি চুল বেঁচে খাচ্ছে, তখন দেয়। দেখেন তো ভাই, তখন ফেরওয়ালা লাড়ে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন বর পুরুষ লাইলা কিনতেছে। মরদ মানুষ মনে কষ্ট নিয়ে না বাবা।
এবার ছোট্ট বাচ্চা বলতেছে, হযরত আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার পক্ষে থাকে, উমরের মতন ব্যক্তি আমার বাবাকে কারাগারে বন্দি রাখতে পারবে? হযরত আলী বলতেছেন, তাহলে যাই। ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে হযরত আলী ওমরের দরবারে গেছে। ওমর ফারুক তখন মসজিদের মেম্বরে বসে আছে। ছোট্ট বাচ্চা হযরত ওমরকে দেখে এক দৌড়ে গিয়ে কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী কয়, কে রে? আর বাপকে বন্দি করে রাখছে আর কপালে চুমা খায়। আলী বলতেছে, রে ছোট্ট ছেলে, যেই মানুষের কপালে তুমি চুমা খাইলা, কি কারণে খাইলা আমি একটু জানতে চাই। ছোট্ট বাচ্চা বলতেছে, ওই মহান ব্যক্তি, এই মহান ব্যক্তি গভীর রাত্রে কান্দে করে আমার বাবার দরজায় পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ করে কোন। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, তিনটা ওয়াজের কারণে এই ছোট্ট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলতেছে, আলী, সবাই তো মারার জন্য প্রস্তুত, চোখ খালি রক্তের মতন লাল করেছে, আমি হেফাজতের জন্য জেলখানায় বন্দি করছি। আলী বলতেছেন, যে তিনটা ওয়াজ করেছে আপনারা বুঝবার পারেন নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছে। ওমর ফারুক বলে, আলী রে, এতগুলো সাহাবী আমরা বুঝতে পারলাম না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, এত দামি ওয়াজ করেছে আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক বলে, আলী, তাহলে এখন তার পক্ষে তুমি ওয়াজগুলো খণ্ডায় দাও। আলী বলতেছেন, একে একে তিনটা। ধরে বলেন কয়টা? ইন্নী উহিব্বুল ফিতনা। খুব খেয়াল করে শুনবেন, আমি ফিতনাকে মহব্বত করি। আলী আল্লাহর কোরআন বের করে বলতেছে, দেখেন আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরে দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে ভালোবাসে। মুখের সামনে দিয়ে মসজিদের দানের কৌটা যাচ্ছে, যায় না ভাই? মুখের সামনে তো যায় না। ইমাম সাহেব বলে, এবার কৌটা ছাড়েন। তখন কৌটা ছাড়তেছে, আর আপনি পকেটের দিকে খেয়াল করে দেখতেছেন 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকা, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন এখন বলতেছে, আল্লাহ তোকে রহমত করুক রে, তোর হাতত বল আছে। ফেরেশতার 2 কাঁধের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কাঁধ থাকো না, এই শয়তান পকেট ভরে টাকা থেকে তোমার দানের বাক্স ঠেলা মারলো, আর আমি কি লেখবো আল্লাহ? এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই হলো মুসল্লি নামে ঠাট্টা করে আল্লাহ 500 আছে, 100 আছে, 200 আছে, আর এই শালা ঠেলা মারছে, এর কান্দ ধরে থাকবো না আল্লাহ। আল্লাহ বলেছিলেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার পকেটে যে কয়টা টাকা আছে, যেইটার তুমি মহব্বত করো, সেইটা আমি আল্লাহকে দিয়ে দাও, দিয়ে দাও। মসজিদ বানালে আমি আল্লাহ তোমার জান্নাত একটা ঘর দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন না কেন? এখন সে দানের বাক্স আপনাদের কাছে যাবে, কারা কারা ঠেলা মারবেন? হাত পর্যন্ত দেখি ভাই, কারা কারা ঠেলা মারবেন? গেলিম মারবেন ঠেলা। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়াতে তামাম মানুষ সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে, আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে, আলী রে, আমরা বুঝবার পারি নাই, আল্লাহর কোরআন অনুযায়ী লোকটা ওয়াজ করেছে, কিন্তু আমরা ভিতরের খবর জানি না। লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এখন বলে, আলী হককে যদি পছন্দ না করে, তাহলে সে বেহককে কি পছন্দ করে নাকি? আলী বলতেছেন, লোকটা সত্য কথাই বলেছে, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। মৃত্যু কি? মৃত্যু কি? আপনারা বলেন তো, মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? তারপরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এই জন্য লোকটা বলেছে, আমি মৃত্যুকে পছন্দ করি না, হককে পছন্দ করি না। আপনারা যারা এখানে বসে আছেন, যত বড়ই বুড়া হই না কেন, মৃত্যুকে আমরা পছন্দ করি। স্বামীর ক্যান্সার হয়েছে, 3 মাস পরে মারা যাবে, বউ খালি স্বামীর কাছে কান্দার বলে, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও।
আমি মেয়ে মানুষ বৃদ্ধা হয়ে বাঁচা কি লাভ? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, স্বামীর ক্যান্সার আমাকে দাও। স্বামী বইয়ের মাথায় হাত দেখো, মরে যাচ্ছি, কিন্তু তোর মতো একটা ভালো বউ থিয়া মারা যাচ্ছি, তুই কত ভালো রে। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রে তখন ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু, ধরে কান কি গরু, খাবার জন্য দড়িয়েছে, কিন্তু বাড়ির মধ্যে দেখে কোনো খাবার নাই। বারান্দায় দেখে সিলভারের একটা পাতিল, পাতিলের কাছে আড়িয়া গিয়ে দেখে পাতিলের তলে ফিটে লালি। এখন অত তলায় জিভা দেয় কিন্তু নাগাল পায় না। জোর করে যখন সিটা লালি খাবার চায়, আড়ার শিং হলো ছোট ছোট, জোর করে খাবার গাছ সিটা লালি পাইছে, লালিও খাওয়া হয়েছে, কিন্তু শিং কান্দার মধ্যে ঢুকে দেওয়ার কারণে আর পাল্লা মাথা ছাড়ে না, সমানে মাথা হয়। গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে, ওই ঘরের মধ্যে আইয়া ঢুকছে, শব্দ হয়, বউ চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছে। যখন ওই যে ক্যান্সার রোগী, তার কাছে যাও, ও বাবা আজরাইল আমি কিন্তু ক্যান্সার না, ওরই ক্যান্সার হচ্ছে। স্বামী চিল্লায় বলে বউরে কি হয়েছে? বলে আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ চিল্লায় বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু আসলে কেউ মরবার চায় না। এ কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে হক মানে মৃত্যুকে লোকটা পছন্দ করে না। ওমর ফারুক ভাই, লোকটা ঠিকই ওয়াজ করেছে, কিন্তু আমরা তো বুঝবার পারি নাই। কিন্তু লোকটা যে বললো ও আসাদু আলাম আর আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কি কোনোদিন সাক্ষী দেওয়া যায়? আলী বলতেছেন ওই লোকটা খালি না, বলতেছি ওই লোকটা খালি না, আপনি আমি সবাই বলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেউ কি আল্লাহ দেখছি? না দেখা আল্লাহকে আমরা সবাই সাক্ষী দিয়েছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বেদুইনের দরজা খুলে বলতেছে আলী যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংসের মধ্যে পড়ে যেতাম। প্রত্যেকটা জিনিসের বাহ্যিক, যেরকম আল্লাহ বলতেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ভাইজান, ওরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। বাড়ির পাশে এতিম আছে, নিজে সমানে খায়, এতিমদের দিকে একবারও তাকায় না। অমুতঈমুল যায়্যান, রাসূল বলেছেন ক্ষুধার্তকে অন্ন দান, মুফসিল উরিয়ান বস্ত্রহীনদের বস্ত্র দান। আজকে শীতের মাস চলতেছে, আমার কত পোশাক আছে, কত পোশাক আছে না নাই? আমার বাড়ির পাশে একটা গরিব ছেলে, তার একটা শীতের কাপড় নাই। আপনি একটা শীতের কাপড় কিনে দেন, একটা কম্বল কিনে দেন, রাসূল বলতেছে তার জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে করে সুবহানাল্লাহ। মুতঈমুল যায়্যান, ক্ষুধার্তকে অন্ন দেন। বর্তমান দেশে কত মানুষ অভাবের মধ্যে আছে, 500 টাকা দিন কাম করে, বাজার গেলে 1000 টাকা নিচে হয় না, এরকম আছে না নাই? এখন কামও আর হচ্ছে না। আপনাকে লগাত সম্পদ দিছে, এই সম্পদের মালিক আপনি না, আল্লাহ মালিক। আপনাকে পরীক্ষার জন্য দিচ্ছে, সে পরীক্ষায় ফেল করলে হবে না। এতিম অনাথ অসহায়দেরকে নিয়ে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, কঠিন শীত, যেই শীতে এখন কোরআনের মাহফিলে মানুষ আসতেছেন, আল্লাহ আজকে কয়েকদিন হলে এত কঠিন শীত অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা তোমার যে সমস্ত পাগল আজকে জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আখিরি মোনাজাতে
আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ। নলবাতা গুফতিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। মাবুদ, যারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আল্লাহ মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য, সকলকে এই জান্নাতি কবুল করে না। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, মা। এই দরদের মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। নলবাতা গুফতিপাড়ার মসজিদকে কবুল করে নাও আল্লাহ। তোমার ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা, পর্দা নিজে কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিও আল্লাহ। আমি সহ আমার মতো অসুস্থ যারা আছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার ঘরকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সিংহের গৌরব সরকারের প্রতিমন্ত্রী পলক সাহেবকে তুমি রহমত করো। যেমন খেদমত করলে জনগণের কলিজায় জায়গা পায়, আমার ভাতিজারে তেমন খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আজকে আমার পাশে মাহফিলের সভাপতি মেম্বার সাহেব বসে আছে, মাহফিলের সেক্রেটারি অত্যন্ত তরুণ যুবক, প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে, মানে শক্তি দান করে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি রে। এই দুই হাত দিয়ে আমার বাবাকে, আমার মাকে কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব, কেউ থাকবো না বাবা। একটা মুহূর্তের জন্য একটু খেয়াল করেন রে, এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। কোন বনেরই পাখি তুমি, কোন বনেতে এলে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে দেহ বাসা।
মরি যখন যাব আল্লাহ, মরার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।